তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর মাধ্যমিক টেস্ট পরীক্ষার ভূগোলের 3 নম্বর সেটের লাস্ট মিনিট সাজেশন। তোমাদের আশা করি বাকি পরীক্ষাগুলো খুব ভালোই হয়েছে এবং আগামীতে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে ভূগোল সহ সেই সব পরীক্ষার প্রিপারেশনও খুব ভালো রয়েছে। এই ভিডিওটা তোমাদের জন্য খুব দরকারি হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমরা ঢুকে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, প্রথমে যে প্রশ্ন আছে বিভাগ কতে চলে আসছি আমরা। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14 সমান 14। বহির্জাত ভূগাঠনিক প্রক্রিয়া সমূহকে সামগ্রিকভাবে বলে। উত্তর লিখবে পর্যায়ন। নেক্সট দেখো, মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে গঠিত নদী বাঁক সম্পর্কিত একটি ভূমিরূপ। উত্তর লিখবে মিয়েন্ডার। নেক্সট দেখো, ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম একটি। উত্তর হচ্ছে রসে মতানে। পরের প্রশ্ন 4 নম্বর, বসন্ত ঋতুর প্রাধান্য পরিলক্ষিত হয় যে অঞ্চলে। উত্তর লিখবে বি 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অঞ্চলে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবাহিত প্রধান নিয়ত বায়ু। উত্তর লিখবে পশ্চিমা বায়ু। নেক্সট দেখো 6 নম্বর, লা নিনা বছরে অস্ট্রেলিয়ায় ঘটে। মানে লা নিনার এর জন্য অস্ট্রেলিয়ায় কি ঘটে সেটা হচ্ছে অতিবৃষ্টি। 7 নম্বর চলে আসছি, শিল্পের চিমনি নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করার জন্য ব্যবহৃত হয় কি হবে। উত্তর হচ্ছে শুষ্ক স্ক্রাবার। নেক্সট 8 নম্বর, সঠিক ক্রমটি হলো উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রম কোনটা। উত্তরে পিটরাঞ্জাল, তারপরে বিন্ধ, তারপরে সাতপুরা, তারপরে হচ্ছে কার্ডামাম। নেক্সট দেখো 9 নম্বর, গোদাবরী নদীর নিম্নপ্রবাহ যে রাজ্যের অন্তর্গত। উত্তর লিখবে অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর দেখো, আখ উৎপন্ন অঞ্চলের মধ্যে অমিলটি হলো। উত্তর লিখবে মহারাষ্ট্র। 11 নম্বর, ভারতীয় অটোমোবাইল শিল্পের সঙ্গে যেটি প্রযোজ্য নয় সেটি হচ্ছে উত্তর লিখবে, এখানে দেখা আছে রুগ্ন শিল্প, ডি নম্বর, সেটা হচ্ছে উত্তর। চলে আসবো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের বেশিরভাগ লোকই যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। উত্তর হচ্ছে প্রাথমিক। ভারতে মহানগরের জনসংখ্যার মানদণ্ড 10 লক্ষের অধিক। তারপরে দেখো যেটা আছে 14 নম্বর, 73 পূর্ণ একেশ্বরের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটি হলো একটি। 14 নম্বর যে প্রশ্ন তার উত্তর হচ্ছে ইঞ্চিসিট। ঠিক আছে, বিভাগ খতে চলে আসছি আমরা। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। শুদ্ধ হলে সু লিখবো এবং অশুদ্ধ হলে অ লিখবো। প্রথমটা কি আছে দেখো, প্রথমটা হচ্ছে এখানে যেটা লেখা আছে বারখান শব্দের অর্থ হলো বালির পাহাড়, এটা শুদ্ধ। 2 নম্বর, ভূপৃষ্ঠের স্থানের পরিবর্তনে অ্যালবেডো তারতম্য ঘটে, এটাও শুদ্ধ। তারপরে প্রশান্ত মহাসাগরীয় একটি শুষ্ক স্রোত হচ্ছে বেঙ্গুয়েলার স্রোত, এটা অশুদ্ধ। 4 নম্বর, ভারত ও শ্রীলঙ্কার প্রমাণ দ্রাঘিমা একই, এটা শুদ্ধ। 5 নম্বর, প্রাচীন পলিমাটি অঞ্চলের দানাযুক্ত মাটিকে অঙ্কর বলে, শুদ্ধ। 6 নম্বর, উত্তরপ্রদেশে জাতীয় সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক, অশুদ্ধ। 7 নম্বর, ভারত ইস্পাত উৎপাদনে বর্তমানে বিশ্বের দ্বিতীয়, এটাও শুদ্ধ। তারপরে চলে আসছি শূন্যস্থান পূরণ। উপনদীর ক্ষয়ের শেষ সীমা হলো। উত্তর লিখবে প্রধান নদী বা অনুগামী নদীর জলতল। 2 নম্বর, শিশির ঘূর্ণিভবনের একটি রূপ। ভারত মহাসাগরে সমুদ্র স্রোত সৃষ্টিতে মৌসুমী বায়ুর প্রভাব অধিক। তারপরে ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে। তারপর দেখো 5 নম্বর, সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর উপর নির্মিত। আখের রস তৈরি, এটা কি হবে, এটা হচ্ছে আখের রস তৈরিতে ইথানল থেকে তৈরি ইথানল গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এখন থেকে পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বর, ইনস্যাটের পুরো নাম হলো। উত্তর লিখবে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। তারপরে কি আছে দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে,
নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে কি বলে? উত্তর লিখবে ভ্যালি ট্রেন। 2 নম্বর, স্থলভাগ অপেক্ষা সমুদ্র পরিবেশের বায়ুর গতিবেগ অধিক হওয়ার কারণ কি? উত্তর লিখবে সর্বনিম্ন ঘর্ষণ বল। তারপরে কঠিন বর্জ্য পদার্থের অক্সিজেনবিহীন পরিবেশে দহন করাকে কি বলে? উত্তর লিখবে পাইরোলাইসিস। 4 নম্বর, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদানকে কি বলে? উত্তর লিখবে পিক্সেল। তারপরে দেখো 5 নম্বর, ভিলাই ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা যোগান আসে কোথা থেকে? উত্তর লিখবে দাল্লি রাজহারা। তারপরে দেখো চলে আসছে 6 নম্বর, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? উত্তর কি তোমরা কি লিখবে? উত্তর লিখবে তামিলনাড়ুর পিছাভারাম। প্রশ্ন, দক্ষিণ ভারতের প্রধান জলসেচ পদ্ধতির নাম কি? উত্তর লিখবে জলাশয় পদ্ধতি। নেক্সট দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করতে বলেছে। প্রথমটা দেখো মুম্বাই আছে, এর সঙ্গে যেটা মিল হবে এটা হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু। 2 নম্বর আছে দেখো কোয়েম্বাটুরের সঙ্গে যেটা মিল হবে কৃষি গবেষণা কেন্দ্র। 3 নম্বর দেখো 3 নম্বর আছে ট্রম্বের সঙ্গে মিল হবে তৈল রসায়ন শিল্প। 4 নম্বর আছে চেন্নাইয়ের সঙ্গে মিল হবে মোটাউন। ঠিক আছে, চলে আসছে বিভাগ গতে প্রশ্ন আছে দেখে নিই। এর উত্তরগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে, না পেলে অবশ্যই কমেন্ট লিখে নেবে। প্রথমে যেটা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জলচক্র কি, ড্রামলিন কি, বৈপরীত্য উষ্ণতা কি, ভরা কোটাল কি, কম্পোস্টিং কি, তেজস্ক্রিয় বর্জ্য কি, কারিওয়া কি, পণ্যসূচক কি, ধারণযোগ্য উন্নয়ন কি, সোনালী চতুর্ভুজ কি, ছদ্মরং বা এফসিসি কি, ইএমএস কি। নেক্সট প্রশ্ন, ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 × 4 = 12। কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি সমূহ ব্যাখ্যা করো। অথবা দিয়ে আছে অমাবস্যার জোয়ার পূর্ণিমা তিথির জোয়ার অপেক্ষা তীব্র হয় কেন? 3 নম্বর, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের পার্থক্য করো। অথবা পরিবেশের উপর বর্জ্য পদার্থের প্রভাবগুলি লেখো। 3 নম্বরে আছে ভারতে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের পদগুলি লেখো। চলে আসছে পরবর্তী প্রশ্ন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয় কেন? উপগ্রহ চিত্রের বিভিন্ন পর্যায়গুলি লেখো। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য করো। উভয় বিভাগে কি আছে? যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 5 × 2 = 10। হিমবাহ ক্ষয়জাত 3টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রসহ 2 প্রকার বৃষ্টিপাতের উৎপত্তি ব্যাখ্যা করো। সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ু ব্যাখ্যা করো। তারপরে যে কোনো 2টি প্রশ্নের আবার উত্তর দিতে বলেছে। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর ভূপ্রাকৃতিক তুলনা করো। ভারতের কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো। তারপর দেখো ম্যাপ পয়েন্টিং আছে। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত, ভারতের উচ্চতম মালভূমি, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, ভারতের প্রথম মৌসুমি বিস্ফোরণ অঞ্চল, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের দীর্ঘ আঁশযুক্ত তুলো উৎপাদক অঞ্চল, ভারতের সর্বাধুনিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য অথবা অঞ্চল, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর। এইগুলো রয়েছে ম্যাপ পয়েন্টিংয়ে। তো এই গেল তোমাদের ভূগোলের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এটাই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে আপনার মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, আর এর আগে যে সেটগুলো দিয়েছি সেগুলো ভালো করে দেখো, আর এটাও দেখো, তবেই কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দিবে, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।